একজন মা পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন দেখে তার চোখের সামনে তার সন্তানের সফলতা। নিজে সফল হলেও কিন্তু এই প্রাপ্তিটা পাওয়া যায় না যতটা প্রাপ্তি পাওয়া যায় সন্তানের সফলতায়। So today I'm sharing my daughter's certificate program, everything about the event. যেহেতু সার্টিফিকেট সেরেমনি প্রোগ্রামটা হচ্ছিল সিবিসিতে, আর সেটা আমার বাসা থেকে অনেক দূরে, তাই খুব সকালেই রওনা হওয়ার জন্য ঘুম থেকে উঠে গেলাম। রেডি হয়ে ঝটপট চলে আসলাম সার্টিফিকেট সেরেমনিতে। এসেই দেখে এত সুন্দর, এত রঙের সাজসজ্জা করা, মানে দেখেই তো আমি অনেক হ্যাপি হয়ে গেছি, আর আমার মেয়ে তো আরও বেশি হ্যাপি হয়ে গেছে। যতটা না অনুষ্ঠান নিয়ে ওর এক্সাইটমেন্ট ছিল, তার চাইতে বেশি আসার পর ওর এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার পরে এখানে ওদের বুথ ছিল অনেকগুলো। ওয়েলকাম বুথ থেকে সুভাকে আমার মেয়েকে ব্যাচ এবং টোকেন ধরিয়ে দিল। তারপর আমরা টোকেন নিয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের ওইখানে টোকেন জমা দিলাম। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ আর কেক। স্যান্ডউইচটা মনে হচ্ছে যে হোমমেড, বাট খুবই ফ্রেশ ছিল। দেন আমরা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম যে কি কি আছে, কি কি করা যায়। সারা দিন থাকতে হবে, সেই সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কিভাবে সময়টা কাটাবো। এখানে কিন্তু পিঠার স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন ফাস্টফুডের আইটেম ছিল, কেকের আইটেম ছিল, যাতে সময়টা খুব ভালোভাবে কেটে যায় সব ব্যবস্থা ছিল। এইদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। Organized by Moshi Smart English Learning 2025. Thank you everyone for coming. 1, 2, 3. Let's go. Let it go. Bengali is our mother tongue and English is our working language. তো বেলুন উড়ানোর পর আমার মেয়ে টেডির সাথে কিছু ছবি তুললো এবং কিছু ভিডিও ক্যাপচার করলো। তারপর আমরা মা মেয়ে মিলে 360 ডিগ্রি বুথে ভিডিও করলাম। তারপর সে বায়না করলো যে বেলুন রুমে খেলবে, তো তাকে বেলুন রুমে ঢুকে আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এইদিকে আমরা আবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, উপরে চলে গেছি। তো উপরে গিয়ে দেখি এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, জাতীয় সঙ্গীত হচ্ছিল। তারপর এখানে শুভেচ্ছা বিনিময় শুরু হচ্ছে, মানে যারা গেস্ট ছিল তারা শুভেচ্ছা বিনিময় করছে। তো অনেকটা লং টাইম এটা চলবে, এই কারণে আমরা আবার নিচে নেমে আসলাম। নিচে এসে আমার মেয়ে তো কি বলে খেলাটাকে বাস্কেটবল খেলার জন্য ট্রাই করছিল যে সে পারছে কিনা। তারপর দেখে এখানে দুটো কিউট কিউট বেবি বেলুন নিয়ে দুষ্টামি করছে। আমি যখন তাদের সাথে কথা বলতেছিলাম খুব হ্যাপি হয়ে গেছে। সে আবার বায়না ধরলে সে আবার একটা ভিডিও করবে এককভাবে, তো তাকে আবার উঠিয়ে দিলাম। তারপর সে ভিডিও করলো। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি কি করা যায়। তো দেখলাম অনেক স্টল রয়েছে। এখানে মহাসিন স্যারের ছবি, আমাদের রেসপেক্টেবল। তো এইদিকে একটা ম্যাম সব বেবিদের গালে, মানে ফেসে আর কি, ফেস পেন্ট করে দিচ্ছে, পেন্টিং করে দিচ্ছে। তো বাচ্চাদের পেন্টিং করার পর, ফেস পেন্টিংয়ের পর ছবি তুলছে। তো সুভাও বায়না ধরলো, ওকে আমি বললাম গালে বাটারফ্লাই এঁকে দেওয়ার জন্য, তো তাকে বাটারফ্লাই আর একটা খ্যাট এঁকে দিয়েছে। তো তারপর আমরা এখান থেকে স্টল থেকে ফুচকা নিয়ে নিলাম। এটা হোমমেড ছিল, ফুচকাটা ভালোই ছিল, নট ব্যাড। আমি আর বেশি একটা ফুচকা খাইনি। তো আমি আমার মেয়েকে বললাম যে বাবা আমাকে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায় এমন কিছু এনে দাও। তো সে নিচ থেকে গিয়ে আমার জন্য ডাবের পুডিং নিয়ে এসেছে। ডাবের পুডিংটা টেস্ট ইজ ভেরি গুড। তো ডাবের পুডিং খাচ্ছে আর সে ফুচকা খাচ্ছে। তো রোদের ভিতর বসে ডাবের পুডিংটা খেতে এত ভাল লাগতেছে, আর চারপাশে পরিবেশ এত সুন্দর, কি বলবো। সেকেন্ড ফ্লোরে চলছে প্রোগ্রাম আর নিচে বাচ্চাদের অ্যাক্টিভিটিস। তো এরকম করতে করতে দুপুর হয়ে গেল, লাঞ্চ দিয়ে দিল। খাবারে ছিল অনেক মজার আইটেম, যেমন পোলাও ছিল, রোস্ট ছিল, কাবাব ছিল, ডিম ছিল এবং কোল্ড ড্রিঙ্কস ছিল। খাবারের টেস্ট ইজ গুড, নট ব্যাড, বাট চালটা একটু কাঁচা কাঁচা ছিল। যাই হোক আমরা খেয়ে ফেলছি। তারপর আমি আমার মেয়েকে বললাম কেমন, সে হাত দিয়ে দেখাচ্ছে খুবই মজা। তারপর আবার উপরে চলে আসলাম। এসে দেখি আমরাই মনে হয় ফার্স্ট আসছে, এখনও শুরু হয়নি। তো শুরুতেই কেক কাটার অনুষ্ঠান হলো, মানে সেকেন্ড পার্ট। এটা দুপুরে লাঞ্চের পরে সব বাচ্চারা মিলে এখানে কেক কাট করবে। তো বাচ্চাদের নিয়ে কেক কাটলো। তারপর এক এক করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো, নাচ গান, কবিতা আবৃত্তি, গল্প বলা। দেন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট ছিল ম্যাজিক শো। বাচ্চারা এত পছন্দ করেছে ম্যাজিক শোটা, মানে কি বলবো। তারপর আমরা আবার একটু ব্রেকে নিচে নামলাম, সেখানে স্ন্যাক্স নেওয়ার জন্য। স্ন্যাক্সে ছিল কফি, পুরি এবং
পেঁয়াজু আর বাচ্চাদের জন্য ছিল জুস। মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আসলে চোখে না দেখলে বোঝা যেত না যে মানুষের এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করতে পারে। তো দেন আমি কফি খেতে খেতে পরিবেশটা উপভোগ করলাম, কিছু ভিডিও নিলাম, কিছু শর্টস নিলাম। মানে খুব ভাল লাগতেছিল, কি বলবো, এই অনুভূতিটা আসলে কতটা পাওয়া, মানে এটা আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো লং টাইম অনুষ্ঠান চলার জন্য এখানে সবাই বাচ্চারা খুব বোর হয়ে যাচ্ছিল, যদিও নিচে অনেক অ্যাক্টিভিটিস ছিল। মানে এরপর বাচ্চাদের বোর মানে কিভাবে যে কেটে গেল, সব বাচ্চারা তো হাসি খুশি তারা তাদের সিট থেকে উঠে গিয়ে একদম ম্যাজিশিয়ানের কাছে চলে গেছে। মানে এই মুভমেন্টটা ওরা খুব এনজয় করেছে। মানে ওরা প্রায় মনে হয় 1 আওয়ার ধরে এই মুভমেন্টটা এনজয় করেছে। আর ম্যাজিশিয়ানটা এত ভালো ছিল, মানে বাচ্চাদের জন্য যত ম্যাজিক আছে সব কিছু দেখাচ্ছিল এবং তাদের সাথে ফানি মুভমেন্ট করছিল। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে শেয়ার করে আমারও ভালো লাগলো। সবাই পাশে থাকবেন, হোপফুলি ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। হ্যাভ ফান। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।